প্রথমে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আর পরে সিএতে আবেদনের পরই জামিন। অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার তরুণীর সিএতে আবেদনের পরই জামিন হয়ে গেল। প্রায় 6 মাস পর জামিন পেলেন শীতলকুচির বাসিন্দা। 2013 সালে বাবার সঙ্গে ধূপগুড়ি ও শীতলকুচিতে আত্মীয়ের বাড়িতে থাকতেন ওই তরুণী। শীতলকুচির এক যুবকের সঙ্গে বিয়ে হয় তরুণী জবারানী সরকারের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, দেখো, যেটা জানা যাচ্ছে যে জবারানী সরকার নামে ওই তরুণী, তিনি 2013 সালে তার বাবা তাকে জলপাইগুড়ির ধূপগুড়িতে তার আত্মীয়র বাড়িতে রেখে যায় এবং সেখানে শীতলকুচিতেও তার আত্মীয় ছিল এবং যাতায়াত ছিল এবং তারপরেই কিন্তু তার বিয়ে হয় সেখানে দেবাশিস সরকার নামে এক যুবকের সঙ্গে এবং গত 2004 সালের নভেম্বর মাসে তার বিয়ে হয় এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে 2025 সালের আগস্ট মাসে তাকে শীতলকুচি থানার পুলিশ তাকে এবং তার স্বামীকে গ্রেপ্তার করে। তাকে বাংলাদেশি অভিযোগে গ্রেপ্তার করে এবং তার স্বামীকে বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার স্বামী 1 মাস প্রায় জেল কাটে এবং তাকে জামিন পাইছে এবং তারপরেই কিন্তু এখনো 6 মাস প্রায় জেল খাটার পর অবশেষে জবারানী সরকার তিনি জামিন পেয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পর জবারানী সরকারের স্বামী দেবাশিস সরকার তিনি তার স্ত্রীর জন্য সিএতে আবেদন করেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে গত সম্প্রতি হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সেখানে কিন্তু সেই আবেদনপত্র জমা দেওয়া হয় এবং তারপরেই বিচারক তার জামিন মঞ্জুর করেছেন 10,000 টাকার বিনিময়। এবং সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। আজকেই জবারানী সরকারের বাড়িতে যান শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন এবং তিনি সরাসরি পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে সরব হন। এবং যদিও তৃণমূল কংগ্রেস যেটা দাবি করছে যে পুলিশের কাজ করেছে এবং যেটা বিদেশি আইনে যে ব্যবস্থা নেওয়ার কোনো বিদেশি নাগরিকের প্রতি সেই ব্যবস্থাই পুলিশ নিয়েছে, এখন আদালতের বিচার্য বিষয়, তারা ঠিক করবে যে তিনি ভারতীয় নাগরিক কি নাগরিক নয়। তবে সিএ নিয়ে কিন্তু বিজেপি এদিকে তৃণমূলকে আরেকবার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তাদের দাবি যে যেহেতু সিএ ভারতের বাংলাদেশি যারা হিন্দু তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তৃণমূল ভয় দেখাচ্ছে হিন্দুদের। স্বাভাবিকভাবে এই ঘটনা প্রমাণ করলো যে হিন্দুদের ভয় পাওয়ার কিছু না, যদিও তৃণমূল কংগ্রেস ফের একবার বিজেপির এই যে ষড়যন্ত্র বলে দাবি করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। ধন্যবাদ। জবারানী সরকার তার কি বক্তব্য, তার স্বামী বা কি বলেছেন, পরপর দেখুন। একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে, বাবা আমাকে এখানে রেখে গেছে। বাংলাদেশি হিন্দু মেয়েরা সুরক্ষিত, ওর জন্য আমাকে এখানে ধূপগুড়িতে রেখে গেছিলাম। একদিন পুলিশ আসলো, এসে তুলে নিয়ে আসলো জেলে। কতদিন ছিল জেলে? জেলে 6 মাস ছিলাম, আজকেই 6 মাস পর সি অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। জেলে ও বাংলাদেশি বলে জেলে গিয়েছিল। তো আদতে কি উনি বাংলাদেশি? হ্যাঁ, যদি উনি বাংলাদেশি, কিন্তু 2013 সাল থেকেই ইন্ডিয়াতে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।